ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি। হোয়াট ইজ ডোমেন অথরিটি, হোয়াট ইজ পেজ অথরিটি? মূলত ডোমেন অথরিটিটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অথরিটি, হোম পেজের অথরিটি। হ্যাঁ, এই যে আমাদের যেই ডোমেনটা শিখতে চাই .net, এটার অথরিটিটাই হচ্ছে ডোমেন অথরিটি। আর এইটা ছাড়া অন্যান্য যত পেজ আছে, হ্যাঁ, আপনার হচ্ছে ডোমেন ছাড়া যত ইউআরএল থাকবে, প্রত্যেকটি ইউআরএল এর একটা, মানে আমার ওয়েবসাইটের এটা হচ্ছে ডোমেন। ধরেন আমি আর একটা এই মাই কোর্সেসে গেলাম, এটার আবার এটার ক্ষেত্রে হবে পেজ অথরিটি। হ্যাঁ, এটার কিন্তু ডোমেন অথরিটি হবে না, এটার ক্ষেত্রে হবে পেজ অথরিটি। আর শুধুমাত্র আপনার এই যে যখন শিখতে চাই .net-এ আসলাম, এটার ক্ষেত্রে হবে ডোমেন অথরিটি। মানে ডোমেনের আপনার হচ্ছে এই হোম পেজের ভ্যালু। হ্যাঁ, হোম পেজের ভ্যালু, ডোমেন অথরিটি হচ্ছে হোম পেজের ভ্যালু, হোম পেজের পেজ ভ্যালু। আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা পেজে ভিজিট করছি, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে শুধু পেজ ভ্যালু, এই পেজ মানে এই পেজটার ভ্যালু। হ্যাঁ, এই পেজটার ভ্যালু হচ্ছে মনে করেন 100-র ভিতরে 70 বা 40 বা 50, তাহলে এই পেজের ভ্যালু হচ্ছে 100-র ভিতরে 40, পেজ অথরিটিটাও 100-র ভিতরে 40। বুঝতে পারছেন? পেজ অথরিটি বা পেজ ভ্যালু আপনার হচ্ছে একই জিনিস। সো এটা আপনার একটা ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এগুলো আসলে গুগলের থেকে প্রোভাইড করে না। মানে একটা নাম্বার 100 থেকে 100-র ভিতরে একটা নাম্বার দেয়। হ্যাঁ, 100-র ভিতরে ধরেন 40 হইতে পারে ডোমেন অথরিটি, 50 হইতে পারে। হ্যাঁ, আবার পেজ অথরিটি ওই রকম 40-50 হইতে পারে 100-র ভিতরে। তো এই মার্কিংটা গুগল করে না, গুগলের তরফ থেকে এগুলো আসলে আমাদেরকে এই মার্কসটা দেয় না। হ্যাঁ, তো এটা হবে কি, আপনার হচ্ছে দেখেন, আহ, এটা মূলত মজ টুলস এর মাধ্যমে দেয়। মজের একটা টুলস আছে, টুলস এর নাম হচ্ছে মজ টুলস। সরি, দেখেন একটা টুলস আছে, এসইও টুলস। মজ একটা এসইও টুলস। হ্যাঁ, তো মজ হচ্ছে একটা এসইও টুলস। তো মজের টুলসে কি হয়, মজ টুলসে কি হয়, মজ টুলসে আপনারা যে মার্কিং করে, হ্যাঁ, এই 100-র ভিতরে 50 বা 40 একটা মার্কিং করে, ডোমেনের জন্য একটা নাম্বার দেয়, পেজের জন্য একটা নাম্বার দেয়। ওই 100-র ভিতরে 50 দিছে, তার মানে তার ডোমেন অথরিটি 100-র ভিতরে 50 দিছে, তাহলে আপনার তার হচ্ছে ডোমেন অথরিটিটা 50। হ্যাঁ, এটা হচ্ছে মার্কিং করে হচ্ছে গুগল, সরি মজ টুলস। পেজ অথরিটি আপনার হচ্ছে মজ টুলস, তারপর আরো টুলস আছে এসইও টুল, যেমন এইচরেপস, এই মার্কিংটা করে 100-র ভিতরে ডোমেন অথরিটি। মনে করেন কারোর 50 হইতে পারে, 40 হইতে পারে, যার যত বেশি ডোমেন অথরিটি তার মনে করবেন ওয়েবসাইটটা তত আপনার কি বলে, আহ, তার হচ্ছে ওয়েবসাইটটা তত আপনার হচ্ছে ভ্যালুয়েবল। হ্যাঁ, যত বেশি অথরিটি হবে, ডোমেন অথরিটি হবে, তত বেশি তার ওয়েবসাইটে ভ্যালু বেশি হবে। যদি পেজের আপনার হচ্ছে অথরিটি বেশি হয়, পেজের ভ্যালুটা বেশি হবে। বুঝতে পারছেন? তো আহ, আপনার যখন একদম নতুন ওয়েবসাইট হবে, তখন আপনার ওয়েবসাইটে কিন্তু তেমন ভ্যালু থাকবে না। কারণ আপনার ওয়েবসাইটে ডিএপিএ দেখবেন, একদম শুরু থেকে শুরু করবেন তখন তো একদম কম থাকবে। তো ডিএপিএ তখন বেশি হবে না। আস্তে আস্তে যখন আপনি ব্যাকলিঙ্ক করবেন, ওয়েবসাইটে, তখন হচ্ছে ডিএপিএ বেড়ে যাবে। হ্যাঁ, তারপর আপনার ওয়েবসাইটের বয়স বেড়ে যাবে, যখন ডোমেন এজ বেড়ে যাবে তখন ডিএপিএ বেড়ে যাবে, ডিএটা বেড়ে যাবে। ডোমেন এজ দেখেন এখানে কি লেখা আছে, ডিএ কিসের কিসের উপরে নির্ভর করে, ডি এর 100-র ভিতরে একটা মার্কিং হয়। হ্যাঁ, ওই মার্কিংটা কে কত পাবে সেটা ডিপেন্ড করে কার ডোমেন এজ কত বেশি। হ্যাঁ, কার ডোমেন এজ মানে ওয়েবসাইটের বয়স কত বেশি, কার ইউজার এক্সপিরিয়েন্স মানে ওয়েবসাইটের এক্সপিরিয়েন্সটা, আপনার হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স কত ভালো ওয়েবসাইটের। ঠিক আছে, মানে আপনার কোনো ইউজার আপনার ওয়েবসাইটে এসে তার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে, ওয়েবসাইটের লোডিং স্পিড কি রকম হচ্ছে, তারপর ওয়েবসাইটে আপনার হচ্ছে যখন সে কোনো অ্যাক্টিভিটি করতেছে, কি বলে, আপনার হচ্ছে ওয়েবসাইটে কোনো পেজ ভিজিট করলো,
সেখানে তার এক্সপিরিয়েন্সটা কিরকম, হ্যাঁ, পেজের লোডিং স্পিড। তো আপনার হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স যার, যে ওয়েবসাইটে যত ভালো হবে তার ডিএটাও আপনার হচ্ছে তত বেশি হবে, হ্যাঁ, কারণ এগুলোর উপরই তো ডিএ, ডোমেন অথরিটিটা ডিপেন্ড করে। 100-র ভিতর যে মার্কিংটা হবে এটার উপরে ডিপেন্ড, এই দুইটার উপরে, প্লাস আরেকটা ইনকামিং লিঙ্কস, মানে আপনার হচ্ছে ওই ব্যাকলিঙ্ক। ইনকামিং লিঙ্কটা হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক, হ্যাঁ, ব্যাকলিঙ্কের উপরে ডিপেন্ড করে। যার ওয়েবসাইটে যত বেশি কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক করছে, হ্যাঁ, যত বেশি ব্যাকলিঙ্ক করবে তার ডিএটাও বেড়ে যাবে। হ্যাঁ, ব্যাকলিংক এর ক্লাস হবে। ব্যাকলিংকটা অনেকে জানেন না যে ব্যাকলিংক কি, এটা শেখানো হবে। ব্যাকলিংকটা হচ্ছে যে আমরা অন্য ওয়েবসাইট থেকে যদি আমাদের কোনো ইউআরএল, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা অন্য ওয়েবসাইটে যে আমরা যদি ইনসার্ট করি বা অন্য কোনো ওয়েবসাইটে যে বসাই আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা, তখন সেটা কিন্তু একটা ব্যাকলিংক হয়। বুঝতে পারছেন? তো ব্যাকলিংক অথবা ইনকামিং লিঙ্ক, ওইটাকে আমরা ব্যাকলিংক বা ইনকামিং লিঙ্ক বলে থাকি। তো মনে করেন আমার ওয়েবসাইটের জন্য আমি প্রচুর ইনকামিং লিঙ্ক করছি বা ব্যাকলিংক করছি, তাহলে আমার ডিএটাও কিন্তু বেশি হবে। তো এটা হচ্ছে আর ডোমেন অথরিটিটা বেশি হবে, হ্যাঁ। ডোমেন অথরিটি আর পেজ অথরিটি দেখেন 50-100-র ভিতরে একটা নাম্বারিং হয়, যার আপনার হচ্ছে যত বেশি ইনকামিং লিংক হবে বা ইন্টারনাল লিংক হবে। ইন্টারনাল লিংক কি, মানে ওই যে আমার ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজের ইন্টারনাল লিংক, সরি, আমার ওয়েবসাইটের একটা পেজের সাথে আমারই ওয়েবসাইটের আরেকটা পেজের লিঙ্কিং করে দিলাম, এটা ইন্টারনাল লিঙ্কিং। যত বেশি আমরা ইন্টারনাল লিঙ্কিং করব, আবার ব্যাকলিঙ্ক করব, ইনকামিং লিঙ্ক মানে হচ্ছে ব্যাকলিঙ্ক, যত বেশি ব্যাকলিঙ্ক করব, মানে এই যত বেশি করব পেজ অথরিটি তত বেশি হবে। ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স দেখেন, আম, যত বেশি আমার ওয়েবসাইটের ওই যে ল্যান্ডিং পেজটা হবে, হ্যাঁ, ওই কোন একটা ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স যত ভালো হবে, হ্যাঁ, তত ভালো আপনার হচ্ছে পেজ অথরিটির নাম্বারিংটা তত বেশি আমরা পাবো, হ্যাঁ। আম, আপনার হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, দেখা গেলো ইউজার এক্সপিরিয়েন্স যত ভালো হবে আমাদের এটা পেজ অথরিটিটাও বেশি হইতে হেল্প করবে আর কি। তো সোশ্যাল শেয়ার দেখেন, সোশ্যাল শেয়ারটা হচ্ছে আপনার আমাদের এই কোন একটা ইউআরএল কে আমরা যদি ফেসবুকে শেয়ার দিই বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস কোথাও যদি শেয়ার দিই, তাহলে কিন্তু সেটা হচ্ছে সোশ্যাল শেয়ারিং হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে যত বেশি আমরা সোশ্যাল শেয়ার করবো আমার লিঙ্কটা, আমার মনে করেন এই কন্টেন্টের, এই যে এটা একটা লিঙ্ক, এটা আমার কন্টেন্টের লিঙ্ক, হ্যাঁ, এটা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এর উপর আমি একটা কন্টেন্ট লিখছি, এইটা আমার কন্টেন্টের লিঙ্ক। এই লিঙ্কটা আমি যত বেশি সোশ্যাল প্ল্যাটফর্মে ইউজ করবো, তাহলে এটার কারণে আমার পেজ, এটা মনে করেন একটা পেজ, হ্যাঁ, এই পেজের অথরিটিটাও তত বেড়ে যাবে। আর এটা হচ্ছে পেজ অথরিটি, আপনার হচ্ছে পেজের ক্ষেত্রে হয় পেজ অথরিটি, ডোমেনের ক্ষেত্রে হয় ডোমেন অথরিটি। মানে এই যে দেখেন, এবার ডোমেনে ভিজিট করতেছি, mailchimp.com এ গেছি, তো এটার ক্ষেত্রে হবে ডোমেন অথরিটি। আর একটু আগে যেটা দেখলাম এটা পেজ, তো এটার ক্ষেত্রে হবে পেজ অথরিটি। বুঝতে পারছেন? একদম সিম্পল বিষয় এগুলো। তো এটা আসলে বিভিন্ন এসইও টুলস এটার মার্কিং করে 100-র ভিতরে। এক একটা ওয়েবসাইটের ডিএপি এর এই হচ্ছে আপনার নাম, কি বলে, ডিএপি এই মার্কিং নাম্বারিংটা করে বিভিন্ন এসইও টুলস। গুগল করে না কিন্তু, হ্যাঁ। সো কোনো গুগলে এটা করে মার্কিং করে না, মার্কিং করে বিভিন্ন এসইও টুলস যেমন মজ, তারপর হচ্ছে আপনার কি বলে এইচরেপস বা রেপস, এই টুলস গুলো আপনার এসিএম রাশ, এরা আপনার হচ্ছে ডিএপি এগুলো কিন্তু কি করে, মার্কিং করে এক একটা ওয়েবসাইটের বা একটা ওয়েবসাইটের ডোমেনের পেজের, হ্যাঁ, আপনার হচ্ছে করে মার্কিং করে, 100-র ভিতরে একটা মার্ক দেয়। কি কি কিসের উপর বেস করে, এই যে এই ডিএটা, এই ইনকামিং লিঙ্কস, ইউজার এক্সপিরিয়েন্স, ডোমেন এজ, এগুলো উপর ডিপেন্ড করে মার্কিং করে। ইনকামিং লিঙ্কস, ইন্টারনাল লিঙ্ক, ইউজার এক্সপিরিয়েন্স, সোশ্যাল শেয়ার, এগুলোর উপরে আপনার হচ্ছে বেস করে আপনার যার যত ভালো ইনকাম, যত বেশি ইনকামিং লিঙ্ক আছে বা ব্যাক লিঙ্ক আছে, ইন্টারনাল লিঙ্ক যত বেশি করছে, ইউজার এক্সপিরিয়েন্স যত ভালো ওই পেজের, সোশ্যাল শেয়ার হচ্ছে যত বেশি করছে, হ্যাঁ, এটার যত বেশি করবে তার পেটাও তত বেশি হবে। বুঝতে পারছেন? তো হচ্ছে বিষয়। সো আমরা যখন নতুন ওয়েবসাইট বানাবো, নতুন ওয়েবসাইটের কাজ শুরু করব, এসইওর কাজ শুরু করব, তখন দেখবো আমরা ডিএপিএ চেক করে দেখবো, তখন হচ্ছে একদম কম, আপনার হচ্ছে জিরো, একবারে ইনিশিয়াল স্টেজ তো জিরো থাকবে। আমাদেরকে জিরো থেকে শুরু করতে হবে। যত ডে বাই ডে আমার ওয়েবসাইটের বয়স বাড়বে, তখন তার ডে বেড়ে যাবে, হ্যাঁ। তারপর হচ্ছে তার হচ্ছে যত ব্যাকলিং করব, হ্যাঁ, ডে বাই ডে আমরা তো ব্যাকলিং করবো না, ওয়েবসাইটের এসইও করব, ব্যাকলিং করব,
তো ওই ব্যাকলিং করব, যত বেশি ডে বাই ডে আমরা ব্যাকলিং করবো তো আমাদের ডিএপিওটাও ডে বাই ডে বাড়তে থাকবে। ঠিক আছে। তো এটা আপনার হচ্ছে ডিএপি, এটা বিষয়ে আপনার হচ্ছে কি বলে, এটা আসলে ডিরেক্টলি র্যাঙ্কিং এ হেল্প করে না ডিএপি, এটা বুঝতে পারছেন? এটা ইনডিরেক্টলি আপনার হচ্ছে আপনার র্যাঙ্কিং এ হেল্প করে। সার্চ রেজাল্টের র্যাঙ্কিং এ আপনার হচ্ছে এটা ডিরেক্টলি হেল্প করবে না, এটা ইনডিরেক্টলি হেল্প করবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে ট্রাই করব, আমরা ওয়েবসাইটের ডিএপি এটা বাড়ানোর অবশ্যই ট্রাই করব। এটা হচ্ছে আমরা কাজ করব, ডে বাই ডে ব্যাকলিং করব, হ্যাঁ। কি বলে, আমরা হচ্ছে ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করব, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স যাতে ভালো হয় সেটা মাথায় রাখবো। কোনো ইউজার আমার ওয়েবসাইটে আসলে তার এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয়, হ্যাঁ। তো এগুলোর দিকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে পেজ, এই যে ইন্টারনাল লিঙ্ক, সোশ্যাল শেয়ার এগুলো করব। আমার এই যে কন্টেন্ট পাবলিশ করে এই কন্টেন্টের লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করব, এগুলো করতে হবে, হ্যাঁ। তাহলে পেজ অথরিটি বেড়ে যাবে, ডিএ, তারপর ডিএটাও বাড়বে। যে যত ডোমেনের, আমার ওয়েবসাইটের বয়স যত বাড়তে থাকবে, ডোমেন অথরিটিটাও বাড়তে থাকবে। যত মানে ডোমেনের ওয়েবসাইটের বয়স বাড়বে, আমার ডোমেন অথরিটিটা বাড়বে। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।